আমার ভ্যাট রিটার্নে এক ইনভয়েস বাদ পড়েছিল, যেটা প্রায় 25,000 দিরহামের। আমি শুনেছি ভলেন্টারি ডিসক্লোজার দিতে হয়। এটা কিভাবে করতে হয় আর জরিমানার পরিমাণ কত হতে পারে? ধন্যবাদ যে উদ্যোক্তা ভাই প্রশ্ন করেছেন। প্রশ্নটি একটু কারেক্ট করে দেব আমি। 25,000 দেরহাম, এটা আমি বুঝতে পারিনি যে 25,000 দেরহাম কি আপনার সেলস না 25,000 দেরহাম ভ্যাট। এখন এটাকে যদি আপনার সেল হয়ে থাকে 25,000 দেরহাম, তাহলে একভাবে ডিসপিউটটা আপনাকে সংশোধন করতে হতে পারে। আর যদি 25,000 দেরহাম ভ্যাট অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করার নিয়ম আলাদা। আমি দুটোই বলে দিচ্ছি, উদ্যোক্তা ভাই আপনি বুঝতে পারবেন। আপনার যেটা প্রয়োজন এই উত্তর থেকে আপনি সেইটুকু নিয়ে নেবেন। প্রথম পার্টে আসি যে যদি 25,000 দেরহাম আপনার ভ্যাট অ্যামাউন্ট পার্থক্য হয়ে থাকে, অর্থাৎ আপনার সেলস না, সেলস অ্যামাউন্ট আরও বেশি, তো 25,000 দেরহাম ভ্যাটের জন্য প্রায় 5 লাখের মতো আপনার সেল লাগবে, তাই না? তো 5 লাখের উপরে যে সেলস আপনার বাদ পড়ে গিয়েছে, তার মানে 25,000 দেরহাম আপনার ভ্যাট বাদ পড়ে গিয়েছে এই আহ, সাবমিশনে বা এই কোয়ার্টারে। তাহলে এটা আমরা জানি যে এফটিএ রুলস অনুসারে 10,000 দেরহামের উপরে যদি ভ্যাট পার্থক্য হয়, এটা ভ্যাট অ্যামাউন্ট, সেলস না, ভ্যাট অ্যামাউন্ট পার্থক্য হয়, তাহলে আপনার ভলেন্টারি ডিসক্লোজারের মাধ্যমে যেতে হবে এবং সেটা ভলেন্টারি ডিসক্লোজারের মাধ্যমে যেয়ে আপনাকে এটাকে সংশোধন করতে হবে। আচ্ছা, আর যদি এটা সেলস অ্যামাউন্ট হয়ে থাকে 25,000 দেরহাম, তাহলে তো ভ্যাটের পরিমাণ খুবই কম, হয়তো বা আপনার দেখা যাচ্ছে 1,000-এর কিছু বেশি আপনার ভ্যাট আসবে, 1200 এরকম। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 10,000 দেরহামের নিচে পার্থক্য হওয়ার কারণে আগামী সাবমিশনে এটা আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন। পরবর্তী যে সাবমিশন আছে সেটাতে আপনি অ্যাডজাস্ট করে দিবেন। তো আপনি বুঝতেই পারছেন যে 25,000 দেরহাম যদি ভ্যাট হয়, তাহলে ভ্যাট অ্যামাউন্টটা হয়, তাহলে আপনাকে ভলেন্টারি ডিসক্লোজার করতে হবে। আর যদি আপনার এটা 25,000 দেরহাম সেল হয়ে থাকে পার্থক্য, তাহলে আপনি আগামী সাবমিশনের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখন কথা হচ্ছে যে লাস্টের যে বা শেষের যে অংশটা আপনি বলেছিলেন যে এই পরিমাণ যদি পার্থক্য হয় তাহলে জরিমানার পরিমাণ কি পরিমাণ হবে সেটা। দেখেন, ভলেন্টারি ডিসক্লোজারে যদি যেতে হয় তাহলে আপনাকে প্রথমবারের জন্য 3,000 দেরহাম পেনাল্টি আসবে। পরবর্তীতে যদি আপনি 24 মাসের মধ্যে আবারও এই ঘটনা ঘটে তাহলে 5,000 দেরহাম আপনার পেনাল্টি আসবে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি। শুধু এই কাজটা ঘটেছে এই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি। এটি ছাড়া যে ভ্যাট পার্থক্য হয়েছে, এটা কিন্তু 10,000 দেরহামের উপরের কথা বলছি। ভ্যাট পার্থক্য হয়েছে, ভ্যাট পার্থক্যের জন্য আপনার যে লেট পেমেন্ট হয় সেই লেট পেমেন্ট তো দিতেই হবে। সেটা নির্দিষ্ট ডেটের পরে 2%, 7 দিন পরে যে 4%, এরপরে 1 মাস পরে থেকে 1% করে যতদিন হবে, টোটাল ক্যালকুলেশন করে আপনার অ্যামাউন্টের যে পার্থক্যটা সেই পার্থক্যের লেট পেমেন্ট আপনাকে দিতে হতে পারে। তো আর যদি 25,000 দিরহাম আপনার সেলস হয়ে থাকে তাহলে তো আপনি আগামী সাবমিশনের সাথে এটাকে অ্যাডজাস্ট করবেন, এক্ষেত্রে কোনো প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আসবে না। আশা করি উত্তরটি দেয়া গেছে, বোঝা গেছে। ধন্যবাদ।